একই যাত্রায় দুইজনের জন্য দুই ফল দেখতে চাইলে তার উপযুক্ততম দেশ বাংলাদেশ। সরকারি দলের নেতা ওবায়দুল কাদের অসুস্থ হয়েছিলেন, সে কারণে দীর্ঘদিন সরকারি খরচে তাকে বিদেশে নিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিদেশে দীর্ঘকাল চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি তার ভাষায় জীবনের দ্বিতীয় ইনিংস খেলা শুরু করেছেন। পক্ষান্তরে দেশের প্রধান বিরোধী দলের নেত্রী, অতীতে যিনি তিনবারের নিরপেক্ষ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ চালিয়েছেন, সেই নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও শুধু বিরোধী দলের নেত্রী হওয়ার অপরাধে হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে সরকার। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ফিরে এসে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন অনেকটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। যে কোনো সময় তার সম্পর্কে কোনো চরম দুঃসংবাদ আসতে পারে। খালেদা জিয়ার অপরাধ, তিনি বিরোধী দলের নেত্রী। রাজনীতি বিশ্লেষকদের কাছে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে বর্তমান সরকার চায় না বেগম খালেদা জিয়া সেরে উঠে আবার রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিনা চিকিৎসা এবং সরকারের পরিকল্পিত অবহেলায় মৃত্যুবরণ করুন, এটাই যেন সরকারের কাম্য। অথচ অতীতে তিনবার নিরপেক্ষ নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে দেশ চালিয়েছেন খালেদা জিয়া। তার সুচিকিৎসা চায় না যে সরকার, সে সরকার প্রধান যে আদৌ গণতন্ত্রে বিশ্বাসী নন, এটা সুস্পষ্ট। গণতন্ত্রে বিশ্বাসী হলে সরকারের পক্ষ থেকে তার সুচিকিৎসার জন্য প্রয়োজন বোধে বিদেশে পাঠানো হতো। কিন্তু বাস্তবে আমরা দেশে কি দেখছি? বিরোধী দলের প্রধান নেত্রী হওয়ার অপরাধে তাকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। নইলে চিকিৎসকরা যেখানে তার সুচিকিৎসার জন্য হাসপাতালে রাখার পক্ষপাতী, সেখানে তাকে কারাগারে পাঠানোর জন্য সরকার ব্যস্ত হয়ে উঠেছে কেন? অসুস্থ হলেও বেগম খালেদা জিয়া যে এখনো বেঁচে আছেন এবং তিনি যে নীতির প্রশ্নে জীবনে কখনো আপোষ করেন না, এটা কে জানে না? সেই বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে বদ্ধপরিকর, এটা দেশের যে কোনো রাজনীতিক সচেতন ব্যক্তির কাছে এখন সুস্পষ্ট। অসুস্থ হলেও বেগম খালেদা জিয়া যে বেঁচে আছেন, এটাই যেন সরকার সহজভাবে গ্রহণ করতে পারছেন না। অথচ যে কোনো দেশের সরকার সমর্থক বা সরকার বিরোধী যে কোনো নেতা নেত্রীর চিকিৎসা পাওয়ার অধিকার তার মৌলিক ও মানবাধিকার সমূহের অন্যতম। সরকারে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই শিক্ষিত, তাই এই সত্যটা তারা জানেন। তাই বলতে হয়, সরকার জেনে শুনেই বিরোধী দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর তথা জীবন অবসান চান তাদের নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে। শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে যারা দেশের বিরোধী দলের প্রধান নেত্রীর মৃত্যু কামনা করেন এবং যেহেতু তারা ক্ষমতা আছেন তাই অনৈতিকভাবে ক্ষমতা খাটিয়ে হলেও বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চান, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। আসলে এসবই আমাদের যে বাংলাদেশে বাস্তবে দেখা হচ্ছে তার কারণ, বর্তমান সরকার প্রধান আদৌ গণতন্ত্রে বিশ্বাসী নন। গণতন্ত্রে বিশ্বাসী হলে তার নিজের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরকে যেখানে সরকারি খরচায় বিদেশি দীর্ঘদিন চিকিৎসার মাধ্যমে সুস্থ করিয়ে দেশে ফেরত আসার সুযোগ দিয়েছেন, সেখানে যে নেত্রী অতীতে তিনবার নিরপেক্ষ নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ চালিয়েছেন, তাকে এভাবে দেশের হাসপাতালে চিকিৎসার সুযোগও বন্ধ করে দিয়ে কারাগারে পাঠানোর জন্য উন্মুখ হয়ে উঠতেন না। এ ঘটনায় প্রমাণিত হয়েছে বর্তমান সরকার প্রধান কোনো নেতা বা নেত্রী যত জনপ্রিয়ই হন, সরকার বিরোধী হলে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে সামান্যতম বিব্রত বোধ করেন না। অথচ একজন রাজনৈতিক নেত্রী হিসেবে বর্তমান সরকার প্রধানের প্রধান বিবেচ্য হওয়া উচিত ছিল খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাপারে উদ্যোগ নেওয়া। কারণ তিনি সরকার প্রধানই হন বা প্রধানমন্ত্রী হন, প্রথমত তিনি মানুষ এবং মানুষ হিসেবে মানবিক গুণে গুণান্বিত হওয়া সর্বাগ্রে প্রয়োজন। সমগ্র পরিস্থিতি ও ঘটনাবলী দেখে যে কোনো বিবেক সম্পন্ন মানুষ একথা স্বীকার করতে বাধ্য হবেন, প্রধানমন্ত্রী হলে মানবাধিকার বিচারে তিনি নিজেকে নেহায়েত অযোগ্য প্রমাণ করেছেন। এর পরিবর্তে তিনি যদি অতীতে যিনি তিনবারের নিরপেক্ষ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তাকে বিরোধী দলের প্রধান নেত্রীর প্রাপ্য সুযোগ সুবিধা দিতেন, তাহলে তিনি নিজেকে গণতন্ত্রে বিশ্বাসী প্রমাণ করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। কেন করেননি? এজন্য যে বেগম খালেদা জিয়া অসুস্থ হলেও দেশের জনগণের কাছে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে তাকে তিনি ভয় করেন। তিনি মনে করেন বেগম খালেদা জিয়া অসুস্থ হলেও দেশের মানুষের কাছে যদি স্বাধীনভাবে যেতে পারেন, সভা সম্মেলন করতে পারেন, তা বর্তমান সরকার প্রধানের জন্য বিপদ ডেকে আনতে পারে। এরকম দৃষ্টান্ত অতীতে রয়েছে অসংখ্য। তাই বর্তমান সরকার প্রধান বেগম খালেদা জিয়াকে সে সুযোগ দিতে ভয় পান। এর ফলে লোকে যদি গণতন্ত্র বিরোধী আখ্যা দিতে চায়, তাতেও যেন তার চিন্তা নেই, কারণ সরকারে থাকলে ক্ষমতা বলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা তার কাছে সহজ হয়ে উঠতে বাধ্য। এসব কারণে বেগম খালেদা জিয়া যত অসুস্থই হন, তার প্রতি মানবাধিকার সামান্যতম মনোভাব প্রদর্শনে ভয় পান বাংলাদেশের বর্তমান সরকার প্রধান। তাছাড়া এই কথাও তিনি ভুলে যান যে অতীতে তার দল যখন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের নেতৃত্বে ছিল, তখন দেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে দেশে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। অথচ
পরবর্তীকালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠিত হয়। বিএনপির মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণ প্রবর্তিত না হলে বর্তমান সরকার প্রধানের পক্ষে কখনো ক্ষমতায় আসা হতো না। এ কারণে বিএনপির প্রতি বর্তমান শাসক দলও ঋণী। বর্তমানে দেশে যে অবস্থা চলছে তা নিয়ে এ লেখা শুরু করেছিলাম। বর্তমান সরকার যে আদৌ গণতন্ত্রে বিশ্বাস করে না তার প্রমাণের পাশাপাশি আমরা এ সত্যেরও প্রমাণ পেয়েছি যে সরকার নিজেকে গণতন্ত্রে বিশ্বাসী হিসেবে দাবি করতে চায়। সেই হিসেবে বর্তমান সংসদে একটি বিরোধী দল আছে, কিন্তু সেটি গণতন্ত্রের স্বার্থে কোনোভাবেই অর্থবহ নয়। যদিও স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের আমলে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দেশে একটি একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করা হয়, তবুও পরবর্তীকালে জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং সে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে আওয়ামী লীগও একটি দল হিসেবে সক্রিয় হয়। সর্বশেষ যে কথাটি বলে আজকের এই লেখা শেষ করতে চাই তা হচ্ছে নির্ভেজাল গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না। সেই ব্যবস্থা যাতে কায়েম হয় তাতে সকল দলের সহযোগিতা আবশ্যক। সে পথে না গিয়ে বর্তমান সরকার যেভাবে মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে প্রধান বিরোধী দল বিএনপি এবং তার প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অতীতে তিনবারের নিরপেক্ষ নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করেছেন, তাকে অন্যায়ভাবে রাজনীতি করার সুযোগ থেকে বঞ্চিত রাখতে অটল রয়েছেন বলে মনে হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। এতে দেশে গণতন্ত্রের ভবিষ্যৎ দুর্বল ও অনিশ্চিত হয়ে পড়তে বাধ্য। এই প্রেক্ষাপটে আমরা দাবি করব গণতন্ত্রকে স্থিতিশীল করার পথে কোনো সামান্যতম বিঘ্ন সৃষ্টি হয় এমন পথ পরিহার করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা স্থিতিশীল হতে পারে এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করুন। এ লক্ষ্যে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একাধিকবার নিরপেক্ষ নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, তার অসুস্থতার সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করুন। শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে বেগম খালেদা জিয়ার মতো জনপ্রিয় নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। বর্তমান সরকারের ক্ষুদ্র স্বার্থে বেগম খালেদা জিয়ার জীবনের যদি কোনো রকমের ক্ষতি হয় তাহলে বাংলাদেশের জনগণ বর্তমান সরকার প্রধান সহ ক্ষমতাসীন দলের কোনো নেতা নেত্রীকেই ক্ষমা করবেন না। সুতরাং সাধু সাবধান। ভিউয়ার্স, নিউজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। 4 এমপি শপথ নেওয়ার পর বিএনপি নেতাকর্মীদের মনে আশার সঞ্চার হয়েছিল। সংসদে যাওয়ার সঙ্গে সঙ্গে বেগম খালেদা জিয়ার মুক্তির যোগসূত্র রয়েছে, কিন্তু প্রায় 1 মাস হতে চলল বেগম জিয়ার মুক্তির কোনো আভাসই পাওয়া যাচ্ছে না। নেই কোনো আন্দোলন কর্মসূচিও। এ নিয়ে চরম ক্ষুব্ধ ও হতাশা তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির নেতারা বলছেন বেগম জিয়ার মামলা নিয়ে দিন দিন আরো জটিলতা তৈরি হচ্ছে। তবে কেন শপথ নেওয়া হলো না তা নিয়েও মিলছে না স্পষ্ট ব্যাখ্যা। এরপর স্থায়ী কমিটির কোনো বৈঠকও হয়নি, তাই দলের নীতি নির্ধারণী ফোরামে স্থায়ী কমিটির নেতাদের কাছেও বিষয়টি অজানা। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেন সংসদে যাওয়া বা শপথ নেওয়ার সঙ্গে বেগম জিয়ার মুক্তির কোনো যোগসূত্র নেই। দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হতে পারে এমন শঙ্কা থেকে শপথের ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া রাজপথে বিএনপি গণতান্ত্রিক কোনো কর্মসূচি পালন করতে পারছেন না। সরকার ও পুলিশ প্রশাসনের বাধা আসছে। সেক্ষেত্রে বিএনপিকে তো কোথাও না কোথাও কথা বলতে হবে। দলের চেয়ারপারসনের মুক্তি দাবি করতে হবে। এক্ষেত্রে সংসদই উপযুক্ত জায়গা। সংখ্যায় কম হলেও 5-7 জন যদি গণতন্ত্রের পক্ষে বেগম খালেদা জিয়ার মুক্তির পক্ষে জোরালো ভূমিকা পালন করেন তাহলে সবার দৃষ্টি থাকবে গুটি কয়েক সংসদ সদস্যের দিকেই। এসব বিবেচনায় বিএনপির ছোট প্রতিনিধি দল সংসদে গেছে। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সংসদে যাওয়া বা এমপিদের শপথের সঙ্গে দলের চেয়ারপারসনের মুক্তির কোনো যোগসূত্র নেই। সংসদে যাওয়া হয়েছে রাজনৈতিক কৌশল হিসেবে। জানা যায় বিএনপির ছোট একটি অংশ জিয়া পরিবারের সদস্য মরহুম আরাফাত রহমান কোকর, স্ত্রী শর্মিলা রহমান স্মৃতিকে নিয়ে আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছিলেন। তাদের মধ্যে একাধিক সংসদ সদস্য রয়েছেন। তাদের শপথে বাধা এলে বিএনপির আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরি করার শঙ্কায় ছিলেন তারেক রহমান। তাই তিনি দলে ফাটল ধরার আগে সংসদে যাওয়ার পক্ষে অবস্থান নেন। বিএনপির অন্য একটি সূত্র জানায় 4 এমপির শপথের সঙ্গে বেগম জিয়ার মুক্তির একটি সম্ভাবনাও ছিল। এ নিয়ে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তাও হচ্ছিল, কিন্তু হঠাৎই সরকারের নীতি নির্ধারকেরা বেঁকে বসেন। ফলে ওই সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। এখন নতুন করে আবারও পর্দার অন্তরালে আলাপ আলোচনার চেষ্টা চলছে, কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বিএনপির সংশ্লিষ্টরা জানান বেগম জিয়াকে যে কোনো প্রক্রিয়ায় মুক্ত করতে চান তারা। জামিনে মুক্তির কথা বললেও এখন ফেরলে মুক্তির পক্ষে দল ও পরিবারের সদস্যরা। পরিবারের সদস্য দলের নেতারা বলছেন বেগম জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। তিনি হাত পা নাড়াতে পারছেন না, জয়েন্টে ব্যথা, কোনো কিছু খেতেও পারছেন না। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা জরুরি। সরকার যে কোনো প্রক্রিয়ায় মুক্তি দিলে বেগম জিয়া বিশেষায়িত কোনো হাসপাতালে চিকিৎসা নেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি হাত
মতো পা ঠিক মতো নাড়াতে পারেন না। ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি, এছাড়া তার বয়সও হয়েছে, এ কারণে তার মুক্তি দেওয়া উচিত। তাই আমরা যে কোনো প্রক্রিয়ায় মুক্তি চাই। এদিকে বিএনপির আইনি প্রক্রিয়ার মুক্তি দিন দিন জটিল হয়ে পড়েছে বলে মনে করেন বিএনপির নেতারা। তাই রাজপথে আন্দোলনে বেগম জিয়ার মুক্তির ফয়সালা চান তারা। এ কারণেই দল গঠনের প্রক্রিয়া চলছে। বিএনপির অঙ্গ সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে। যুব দল ও স্বেচ্ছাসেবক দলের অসম্পূর্ণ কমিটি পূর্ণাঙ্গ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্র দলের কমিটি গঠন করতে সার্চ কমিটি গঠন করা হয়েছে। মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি এরই মধ্যে ঘোষিত হয়েছে। শক্তি সঞ্চয় করে বিএনপি বেগম জিয়ার মুক্তির আন্দোলনে যাবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ছলচাতুরি আশ্রয় নিয়ে বেগম খালেদা জিয়ার আইনগতভাবে প্রাপ্য সুযোগ উদ্দেশ্যমূলকভাবে বিলম্বিত করছে, আদালতের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করছে। দ্যাট ইজ ইন্টেনশনাল পলিটিক্যাল মোটিভেটেড। আজকে সরকার জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে এভাবে আটক করে রেখে তাকে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যে কারণে খালেদা জিয়ার সাজা দেওয়া হয়েছে, সেই মামলায় তো তিনি জামিনযোগ্য, জামিন পেতে পারেন এবং অন্য সবাই পেয়েছেন। তার বেলায় কেন এই ব্যতিক্রম? আমাদের প্রশ্ন ওই জায়গায়। আমরা মনে করি এই কাজটি অমানবিক ও সংবিধান লঙ্ঘনের শামিল। যে কোনো নাগরিকের চিকিৎসা পাওয়ার অধিকার আছে। ভিউয়ার্স, বেগম জিয়ার মুক্তির বিড়ম্বনা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।